গ্রামের মানুষ চাঁদা তুলে একদিন যে ছেলেটাকে শহরে পাঠিয়েছিল সে ছেলেটাই পরে পুরো গ্রামটাকে বদলে দিয়েছে। ফুটবলার হয়ে ওঠার পরও নিজ গ্রামকে ভুলে যাননি সাদিও মানে, বরং নিজের সাফল্যকে গ্রামের মানুষের জন্য ঢাল বানিয়ে দাঁড় করিয়েছেন। আজ তার গ্রাম আর আগের মতো নেই। উন্নয়ন কাজের ছোঁয়ায় সাদিও মানে নিজের গ্রামকে প্রায় শহরের রূপ দিয়ে ফেলেছেন। অথচ সাদিও মানের জীবনে নেই কোনো জাঁকজমক। ভাঙা মোবাইল ফোন ব্যবহার করেন তিনি, নিজের কোনো বিলাসবহুল গাড়িও নেই। জীবনযাপনার অসাধারণ উদারতার এক জ্বলন্ত উদাহরণ সাদিও মানে। সেনেগালের এক প্রত্যন্ত গ্রামে মানের জন্ম। নদী তীরবর্তী এই গ্রামটিতে প্রায় 2000 মানুষের বাস। সেনেগালের রাজধানী থেকে গ্রামটির দূরত্ব প্রায় 7 ঘন্টার পথ। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। গ্রামে নেই পাকা রাস্তা, মানুষের পাশ দিয়েই গরু ছাগল ঘুরে বেড়ায়। আধুনিক সুযোগ সুবিধা বলতে একসময় কিছুই ছিল না বললেই চলে। দীর্ঘদিন ধরে গ্রামটিতে কোনো হাসপাতালও ছিল না। নারীরা সন্তান প্রসব করতেন নিজ নিজ ঘরেই। মানের বোনও ঘরে সন্তান প্রসব করেছিলেন। এই বাস্তবতা মানের মনকে নাড়িয়ে দেয়। তাই নিজের টাকায় গ্রামে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করেন তিনি। এই হাসপাতাল বানাতে খরচ হয়েছে প্রায় 4,55,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা 6.5 কোটিরও বেশি। শহরের বড় হাসপাতালের মতোই এখানে রয়েছে জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সুবিধা। শুধু নিজের গ্রাম নয়, আশেপাশের আরও 34টি গ্রামের মানুষও এই হাসপাতাল থেকে সেবা নিচ্ছে। চিকিৎসার পাশাপাশি শিক্ষাকেও গুরুত্ব দিয়েছেন মানে। গ্রামের শিক্ষার্থীদের জন্য একটা আধুনিক মাধ্যমিক স্কুল নির্মাণ করেছেন তিনি। এই স্কুল তৈরিতে ব্যয় হয়েছে 2.5 লাখ পাউন্ডের বেশি, যা প্রায় 2,80,00,000 টাকা। স্থানীয়দের মতে এমন মানের স্কুল দেশটির সরকার চাইলেও সহজে তৈরি করতে পারত না। স্কুলের মেধাবী শিক্ষার্থীদের তিনি বিনামূল্যে ল্যাপটপ ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন। চরম দারিদ্র্যের মধ্যে থাকা পরিবারগুলোর শিশুদের জন্য খাবার, পোশাক ও জুতা বিনামূল্যে সরবরাহ করেছেন। গ্রামবাসীর দৈনন্দিন সুবিধার কথা ভেবে তিনি পোস্ট অফিস ও পেট্রোল পাম্প চালু করেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, মানের উদ্যোগে গ্রামের প্রতিটি পরিবার মাসিক $70 করে সহায়তা পাচ্ছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 6,300 টাকা। গ্রামের ছেলেমেয়েরা যেন ফুটবলের প্রতি আগ্রহী হয় সেজন্য তিনি একটা স্টেডিয়ামও বানিয়ে দিয়েছেন। সে সঙ্গে হাজার হাজার ফুটবল জার্সি গ্রামে পাঠিয়েছেন মানে। ফলে শিশু কিশোররা ফুটবলকে স্বপ্ন হিসেবে দেখতে শিখছে। আধুনিক বিশ্বের সঙ্গে গ্রামটিকে যুক্ত করতে তিনি চালু করেছেন 4G ইন্টারনেট সেবাও। এই মানুষটা ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। তাই সাফল্য পাওয়ার পরও নিজের অতীতকে এক মুহূর্তের জন্য ভোলেননি তিনি। এক সাক্ষাৎকারে মানে বলেন, আমি খালি পায়ে ফুটবল খেলেছি, লেখাপড়ার সুযোগও পাইনি। সাদিও মানে কতটা সাধারণ জীবনযাপন করেন তা অনেকের কল্পনারও বাইরে। লিভারপুলে খেলার সময় তাকে স্থানীয় একটা মসজিদে অজুখানা পরিষ্কার করতে দেখা গিয়েছিল। প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করলেও দামি গাড়ি বা দামি ফোনের প্রতি তার কোনো আগ্রহ নেই। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হওয়ায় শৈশব থেকেই ধর্মীয় চর্চার মধ্যে বড় হয়েছেন সাদিও মানে। তার বাবা ছিলেন স্থানীয় মসজিদের